ফাইন। তো আমরা গতকাল কয়েকটা এক্সাম্পল দেখেছি, খুব সিম্পল এক্সাম্পল, দুটো এক্সাম্পল অ্যাকচুয়ালি, বেসিক্যালি তিনটে এক্সাম্পল। তো আমরা আজকে আরো কয়েকটা এক্সাম্পল দেখি আর কিছু স্পেশাল রেজাল্টস এর দিকে এগোবো। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব ট্রিগনোমেট্রিক ফাংশনের দুখানা লিমিট, ঠিক আছে, যেটা খুবই straightforward once you know the properties of your sin x and cos x. So প্রথমটা বলছি কি, যে এটা মনে আছে লাস্ট বাট ওয়ান লেকচারে আমি এটা বলেছিলাম, ট্রিগনোমেট্রিক ফাংশন নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম যে যে কোনো এক্স আর এর মধ্যে যদি থাকে তাহলে সেটা এই প্রপার্টি স্যাটিসফাই করে যে মড সাইন এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স, মড এক্স, সরি। হ্যাঁ, তাহলে এটা আমরা জানি। তাহলে তুমি জিরো পয়েন্টের অ্যাবাউটে দেখো, সাইন ইজ অলসো বিহেভিং লাইক আ লিপশিটস ফাংশন, তাই না? কারণ তুমি এটাকে জাস্ট লিখতে পারো মড অফ সাইন এক্স, দাঁড়াও আমি হাইড নেম হবে, okay, and let us just rub this off. Can't I see this? Okay, so what am I trying to say is যে আমি এটা আমি ম্যানেজ করতে কেন আজকে পারছি না, আমি বুঝতে পারছি না। So let me just try to write it clearly here, that what I'm trying to say is the mod of sin x minus sin 0, karon sin 0 is 0, right? So that is less than or equal to mod of x minus 0, right? That is all I'm trying to say. যে এখানে যে জিনিসটা লেখা আছে সেটা আর এই জিনিসটা একই, সুতরাং আমার যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে it is behaving like a Lipschitz function. So therefore I'm having some technical trouble. Okay, so let me just see what is the problem. Okay, so maybe let us do it on this screen itself. Okay, so what am I saying is that যদি আমার যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 দেওয়া থাকে তাহলে তার জন্য তুমি যদি মড এক্স কে 0 থেকে এপসাইলন এই জায়গায় নিয়ে নাও, তার মানে কি যে এক্সটা মাইনাস এপসাইলন থেকে এপসাইলনের মধ্যে যদি নিয়ে নাও তাহলে তোমার অটোমেটিক্যালি মড সাইন এক্সটাও লেস দেন এপসাইলন হয়ে যাবে। সুতরাং তুমি যদি একটা ইয়ে করো, কি বলে, এই উক্তিটা তুমি করতে পারছো, লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x is equal to 0, right? So this is what I'm trying to say. Okay, so এটাতে কি কারোর কোনো অসুবিধে হচ্ছে? আসলে আমার একটুখানি সমস্যা হচ্ছিল এই তোমার স্ক্রিনটা নিয়ে, সেই জন্যই আমি বুঝতে পারলাম না যে কি প্রবলেমটা কি হলো। let me try. So I'm just drawing lines instead of যেটা আমি করতে চাইছি। clear all drawings, okay. So then what is the problem? Okay, let us forget about the টেকনিক্যাল অ্যাসপেক্ট। আমি জাস্ট এই যে প্রথম এক্সাম্পলটা বললাম সেটা কি কিছুটা আমি বোঝাতে পারলাম এই ঝঞ্ঝাটের মধ্যে, যে আমি যদি যে কোনো রিয়েল নাম্বার নিই তার জন্য মড সাইন এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু মড এক্স, এটা আমার জানা আছে।
সুতরাং আমি যদি যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিই, তাহলে মড এক্স যদি এপসাইলনের থেকে ছোট হয়ে যায়, তাহলে মড সাইন এক্স অটোমেটিক্যালি এপসাইলনের থেকে ছোট হয়ে যাবে। সো আমার সিচুয়েশনটা হচ্ছে, আমি গ্রাফ ট্রাফ আর আঁকছি না, যে আমি যে এখানে আমার 0 পয়েন্টটা কোথাও একটা রয়েছে, ঠিক আছে। আর এই পয়েন্টে আমি যেটা করছি, যে একটা আরবিট্রারি পজিটিভ এপসাইলন নিলে মড এক্স লেস দেন এপসাইলন মানে হচ্ছে যে আমি যদি এই ইন্টারভেল নিয়ে ভাবি মাইনাস এপসাইলন থেকে এপসাইলন, তাহলে এই ইন্টারভেলের মধ্যে যদি কোনো এক্স বসে থাকে, এটার মানে তাই, তাই না? এখানে যদি বসে থাকে আর এক্স যদি 0-র সাথে সমান না হয়, কারণ লিমিটের মধ্যে আমরা বলেছি যে যাবতীয় এক্স যেটা ওই যেখানে টেন্ডিং টুয়ার্ডস যে পয়েন্টটা, সেটা বাদে বাকি জায়গায় ঘটনাটা ঘটলেই হবে। কিন্তু এখন অবধি আমি যে কটা এক্সাম্পল দিচ্ছি তাতে ওই পয়েন্টেও ডিফাইন্ড আছে, সুতরাং এই জায়গাটা অত ক্রুশিয়াল না। গত দিনেও যে 3টে এক্সাম্পল দিলাম সেখানেও ক্রুশিয়াল না, এখানেও ক্রুশিয়াল না। যে তোমার যদি এক্সটা এই ওপেন ইন্টারভেলের মধ্যে থাকে, তাহলে এই যেহেতু আমার এই ইনইকুয়ালিটিটা জানা আছে, মড সাইন এক্সটা অটোমেটিক্যালি লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে। সুতরাং ওই যে এপসাইলন ডেল্টা ডেফিনিশন যেটা আমরা দিয়েছিলাম গতকাল, সেখান থেকে ইমিডিয়েটলি ফলো করে যাচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স ইজ ইকুয়াল টু 0। এই জায়গাটা কি একটু ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. Okay, very nice. So let us look at the other one, যে limit extending to 0 cos x equal to 1। এটাও আমরা ছোটবেলা থেকে ব্যবহার করে আসছি। তো এটার জন্য আমার একটু অ্যালজেব্রা বা ট্রিগনোমেট্রির যে প্রপার্টি সেটা আরো একটু ক্লোজলি তাকাতে হবে, ঠিক আছে। সো আমি mod of cos x minus 1 লিখছি। সো what is cos x? Cos x can be written as cos, এই ফর্মুলাটা আমি বলিনি কিন্তু তোমরা ছোটবেলা থেকে জানো, হ্যাঁ। cos 2x by 2, you can write it like this, right? So you can you know what is the formula for cos theta, cos 2 theta, right? So one second, let me admit Shumon. So what is the formula for this? This is equal to, মানে এটা গতকাল থেকে আমার সমস্যা হচ্ছে, বুঝেছো? কি কেন সমস্যাটা হচ্ছে আমি জানি না। So cos 2x by 2 is equal to cos squared x by 2, মানে যে কোনো থিটা লিখলেই হতো। তার জন্য আমার এই ফর্মুলাটা আছে। আমার এই যে পরের এক্সাম্পলটা করতে যাচ্ছি সেখানে আমার থিটাটা x by 2, সেজন্য আমি তার জন্য লিখছি, ঠিক আছে। So cos 2x by 2 is equal to, ignore the handwriting, cos squared x by 2 minus sin squared x by 2, রাইট? এই ফর্মুলাটা আমার জানা আছে। এটা যেটা আমি ওই লিস্ট করেছিলাম একটা ফর্মুলার ফর কস এন্ড সাইন, সেখান থেকে ডিডিউস করা যাবে। তো আমি এই cos x এর বদলে আমি এটা যদি প্লাগ ইন করি, আর 1 এর জায়গায় আমি যদি sin স্কোয়ার x by 2 প্লাস cos স্কোয়ার x by 2 লিখি, তাহলে আমি জানি মডটা যদি তুমি এই মুহূর্তে ভুলে যাও যে cos 2x by 2 মাইনাস 1 যদি করো, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, cos স্কোয়ার x by 2 মাইনাস sin স্কোয়ার x by 2 মাইনাস sin স্কোয়ার x by 2। লেখার ইচ্ছা থাকলেও লেখাটা আমার কাছে একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়ে গেছে এখন। মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস কস স্কোয়ার এক্স বাই 2, রাইট? 1 এর বদলে আমি এটা লিখতে পারি। তাহলে আমার কস স্কোয়ার এক্স বাই 2টা ক্যান্সেল হয়ে যাবে, আর দুখানা সাইন স্কোয়ার এক্স বাই 2 পড়ে থাকবে। সো আই এম গোয়িং টু গেট cos 2x by 2 minus 1 is equal to minus 2 sin squared x by 2, right? That is what I am getting. এবারে আমি যদি মডুলাস লাগাই, তাহলে mod of minus 2 sin square x by 2 is equal to 2 times mod of sin square x by 2। এটা এতটা অবধি আশা করি ঠিক আছে। এবার আবার করে তুমি এই ফর্মুলাটাকে ইউজ করো যে যে কোনো x এর জন্য mod of sin x is less than or equal to mod x।
তাহলে তুমি কি পাচ্ছ যে মড অফ cos x minus 1 ফাইনালি দাঁড়িয়ে যাচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু মড x স্কোয়ার্ড বাই 2। এই ইনইকুয়ালিটিটা তুমি পাচ্ছ ফর এভরি এক্স, রাইট, রিয়েল নাম্বার। এবারে এটা ঠিক লিপশিটস ফাংশন হলো না, কিন্তু তাও একটা এস্টিমেট এসে যাচ্ছে যে তুমি যদি যে কোনো একটা এপসাইলন পজিটিভ নিয়ে নাও আর তুমি যদি দেখাতে চাও যে ইন আ নেবারহুড অফ জিরো মড অফ cos x minus 1 ক্যান বি মেড লেস দেন এপসাইলন, মানে আমি একটা ডেল্টা খুঁজে পেতে চাইছি যাতে যদি এক্সটা মাইনাস ডেল্টা থেকে ডেল্টার মধ্যে থাকে তাহলে আমার মড অফ cos x minus 1 লেস দেন এপসাইলন হবে। তো সুতরাং আমি ওই ডেল্টাটা খুঁজতে গেলে আমার প্রশ্ন হচ্ছে আমাকে কোনোভাবে মড cos x minus 1 কে লেস দেন এপসাইলন করতে হবে, কিন্তু মড cos x minus 1 টা নিজে মড x স্কোয়ার্ড বাই 2 থেকে ছোট বা সমান হয়ে গেছে। সুতরাং আমি যদি মড x স্কোয়ার্ড বাই 2 টাকে এপসাইলনের থেকে কম করে দিই তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাক ক্যালকুলেশনটা। তাহলে মড x স্কোয়ার্ড বাই 2 কে আমার যদি লেস দেন এপসাইলন করতে হয় তার মানে আমার দাঁড়াচ্ছে যে মড অফ x স্কোয়ার কে আমার লেস দেন 2 এপসাইলন করতে হবে। ক্লিয়ার, রাইট? সো মড x স্কোয়ার্ড শুড বি লেস দেন 2 এপসাইলন, এইরকম একটা রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এটা মানে দেখো এটা হলে এটা না হলে যে হবে না এরকম কোনো বক্তব্য নেই, কিন্তু এটা যদি হয় তাহলে অবশ্যই করে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা এই জিনিসটা করছি আর কি। All right. So mod of x squared is less than 2 epsilon. এটার মান mod of x square মানে তো শুধু x square, right? So this is just equal to x square. So এটা যদি আমি চাহিদা আমি নিজের উপরে ইম্পোজ করে দিই যে এইটা করে ফেলি, এটা করলেই আমার প্রবলেম সলভ হবে, তাহলে সেটা আমি করতে গেলে এক্স কে কি নেব সেটা আমি ভাবতে হয়। তাহলে আমি এক্স এর এক্স স্কোয়ার লেস দ্যান 2 এপসাইলন এই যে ইনইকুয়ালিটি দেওয়া আছে সেই পুরো ইনইকুয়ালিটিতে দুদিকেই স্কোয়ার রুট নেব। তাহলে এক্স স্কোয়ারের যদি আমি এবার স্কোয়ার রুট নেব মানে আমি এটা খুব স্পষ্ট করিনি যদিও আমরা এটা ব্যবহার করেছি আগেও, স্কোয়ার রুট নেওয়া মানে আমি কিন্তু পজিটিভ স্কোয়ার রুট নিতে চাইছি, ঠিক আছে, না হলে তো ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি যদি পজিটিভ স্কোয়ার রুট নিতে যাই, এক্সটা কি আমি জানি না, এক্সটা যে কোনো রিয়েল নাম্বার, সুতরাং এক্সটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। আমি জাস্ট দেখতে পাচ্ছি যে আমি যদি এক্স স্কোয়ার কে 2 এপসাইলনের থেকে ছোট করে দিই তাহলে আমার প্রবলেমটা সলভ হবে। তাহলে আমি যদি এটা স্কোয়ার রুট করতে যাই আর পজিটিভ স্কোয়ার রুট, তাহলে আমাকে কি নিতে হবে, মড এক্স নিতে হবে। এক্স স্কোয়ার এর স্কোয়ার রুটটা কত হবে, পজিটিভ স্কোয়ার রুট ইজ ইকুয়াল টু মড এক্স, তাই না? ফর এক্সাম্পল তুমি যদি -2 হোল স্কোয়ার নাও দ্যাট ইজ ইকুয়াল টু 4, রাইট? আর এই জিনিসটার তুমি যদি পজিটিভ স্কোয়ার রুটটা ভাবতে চাও তাহলে এটা কত হবে, দিস ইজ জাস্ট গোয়িং টু বি ইকুয়াল টু 2, not -2, right? And what is the minus of square root of -2 square? That will be -2. তো আমি এখানে যখন স্কোয়ার রুট কথাটা বলছি তখন কিন্তু আমি পজিটিভ স্কোয়ার রুট বলছি, এটা আমরা কিন্তু খেয়াল রাখবো। সেই জন্যই আমি এখানে যে নাম্বারটি পাচ্ছি সেটা একটা পজিটিভ নাম্বারটা নিচ্ছি। সো করসপন্ডিং টু এক্স আই এম লুকিং এট দ্য পজিটিভ পার্ট অফ ইট। সো পজিটিভ পার্ট ইজ mod x. So therefore I am getting mod x less than square root of 2 epsilon এখান থেকেই, and that mod x is clearly greater than 0. তার মানে কি দাঁড়াচ্ছে যে এই যে ইন্টারভেল যেটা আমি নেব সেই ইন্টারভেলটা এই ক্ষেত্রে না, ঠিক আছে আরেকবার এঁকেই নি। সো এই ইন্টারভেলটা এই ক্ষেত্রে আমার হবে 0 অ্যাবাউটে কি হবে বলো, জাস্ট মাইনাস অফ √2 এপসাইলন, mod x লেস দেন √2 এপসাইলন মানে হচ্ছে যে এক্স গুলো মাইনাস পুরোটা হবে, রাইট, মাইনাস অফ √2 এপসাইলন থেকে প্লাস √2 এপসাইলন অবধি এই ওপেন ইন্টারভেল, এই দুটো পয়েন্ট যে ওপেন ইন্টারভেলটা ডিটারমিন করছে সেটার মধ্যে যদি আমি এক্স কে
এক্স দেখি, তাহলে সেই এক্স এর জন্য মড cos x মাইনাস ওয়ানটা লেস দেন এপসাইলন হয়ে যাবে। এটা আমি ব্যাক ক্যালকুলেশন থেকে বুঝতে পারছি। তার মানে ওই যে এপসাইলন ডেল্টা ডেফিনিশন ছিল, সেখানে আমি যে কোনো এপসাইলন দেওয়া থাকলে যে ডেল্টাটা খুঁজতে হচ্ছে, সেই ডেল্টাটাই আমার এই ক্ষেত্রে হয়ে গেছে স্কোয়ার রুট অফ 2 এপসাইলন, রাইট? এটাই আমি পেয়েছি। তাহলে এইটার এই ডেল্টার জন্য মানে যে কোনো গিভেন এপসাইলন পজিটিভের জন্য আমাকে একটা ডেল্টা খুঁজতে হবে। তাহলে আমি ওই ডেল্টাটাকে স্কোয়ার রুট অফ 2 এপসাইলন যদি নিয়ে নিই, তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে and hence তুমি পাচ্ছ যে লিমিট এক্সটেন্ডিং টু 0 cos x is equal to 1, রাইট? সো এইগুলো খুবই সিম্পল এক্সাম্পলস ছিল, আর ফান্ডামেন্টাল এক্সাম্পলস ছিল, রাইট? ফান্ডামেন্টাল এক্সাম্পলস ইন দ্য সেন্স যে এগুলো তো আমরা ইউজ করব বারে বারে, যে গতকালের 3টে করলাম আর আজকে 2টো করলাম। অঙ্ক যখন কষতে হবে, অঙ্ক কষার মধ্যে আমার কিন্তু এই ধরনের জিনিসগুলো আসবে। এটা খুবই ইজি এক্সাম্পল, কিন্তু ক্রমশ আমরা দেখবো যে কিছু কমপ্লিকেটেডও থাকতে পারে and some may be quite simple also. So আচ্ছা, আমি তো ঝটপট এগিয়ে যাচ্ছি, এতটা অবধি ঠিক আছে? Yes, ma'am. হ্যাঁ ম্যাম ঠিক আছে। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে এই নেক্সট এক্সাম্পলটা দেখা যাক। নেক্সট এক্সাম্পলে কি করছি যে আমি একটা ফাংশন নিচ্ছি, এটা খুবই মডেল ফাংশন আর কি, ঠিক আছে? fx is equal to x squared minus 4 divided by x minus 2, যেখানে ক্লিয়ারলি x is not equal to 2, ঠিক আছে? তাহলে আমরা এইটার জন্য যেটা দেখাবো, এই লাস্টে যেটা লেখা আছে সেটা, the limit extending to 2 x squared minus 4 by x minus 2 is equal to 4. এই জিনিসটা তোমরা জানো, হ্যাঁ? কেন জানো? যে তোমরা তো লিমিটের কিছু অ্যালজেব্রাটা অলরেডি ফর্মুলা গুলো দেখেছো হায়ার সেকেন্ডারিতে, কি x স্কোয়ার্ড মাইনাস 4 কে তুমি x মাইনাস 2 ইন্টু x প্লাস 2 লিখতে পারো, করে x মাইনাস 2 টাকে উপর নিচ ভাগ যদি করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 2 x প্লাস 2। এবার সেটাতে আবার করে একটা ইনভোক করছে, গতকালই দেখেছো যে লিমিট এক্সটেন্ডিং টু 2x উইল বি ইকুয়াল টু 2, এটা দেখেছো। আর সেটার সাথে তোমার মানে যেটা দেখেছিলে সেটা হচ্ছে, মানে ভেবো না যে আমি ফলস ক্লেম করছি, আমরা এটা দেখিয়েছিলাম তাই না? লিমিট এক্সটেন্ডিং টু a x is equal to a, এটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখিয়ে দিয়েছিলাম, সেখানে a বরাবর তুমি যদি 2 বসাও, তাহলে আমি যেটা এখন ক্লেম করছি সেটা সত্যি। এবারে তুমি সেখান থেকে বলে দিতে পারো আর একটা এডিশন ফর্মুলা জানা আছে, তো সেটা ওই ফর্মুলা গুলো আমরা যদি বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে লিমিট এক্সটেন্ডিং টু 2 x প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, তাই না? কারণ ওইটা হয়ে যাবে লিমিট এক্সটেন্ডিং টু 2x প্লাস লিমিট এক্সটেন্ডিং টু 2, আর সেটাও আমরা গতকাল দেখে নিয়েছি যে সেটা কনস্ট্যান্টই থেকে যায়। তাহলে সেখান থেকে তুমি এইটা ক্লেমটা করে ফেলতে পারছো যে এটা 4 হবে। এটা আমরা ছোটবেলা থেকে জানি, ছোটবেলা মানে তোমাদের খুব বেশি আগে নয়, কিন্তু যাই হোক হায়ার সেকেন্ডারিতে তো অন্তত দেখেছো, সুতরাং এটা আমাদের জানা আছে। কিন্তু আমরা এইখানে কি করছি, মানে আমরা কি করতে শুরু করেছি, যে যে জিনিসটা আমরা হায়ার সেকেন্ডারিতে শিখেছি, সে জায়গাটার যে ভিতটা মানে ফাউন্ডেশনটা, সেটা পরিষ্কার করে আরো বোঝার চেষ্টা করছি, সেটাই তো বেসিক্যালি আইডিয়া। সেই জন্যই আমরা এই পার্টিকুলার এক্সাম্পলে আমরা কিন্তু একদম ফার্স্ট প্রিন্সিপালস থেকে মানে এপসাইলন ডেল্টা থেকে এই জিনিসটাকে প্রমাণ করব। এবারে সেই প্রমাণ করার পর মানে অ্যাপ্রিসিয়েট করতে পারবো যে এই ধরনের যে ফর্মুলা গুলো আমরা যে শিখেছিলাম সেটা কত ইউজফুল, রাইট? বিকজ দেখবে যে এটাতে বেশ খাটতে হবে। তো দেখা যাক কিরকম খাটতে হবে। আমরা প্রথমত এই ফাংশনটা নিয়েছি যেটা 2 তে ডিফাইন্ড না, দ্যাট ইজ ফাইন। এবারে যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলাম।
আমি খুঁজতে চাইছি একটা ডেল্টা যার জন্য যদি এক্সটা 2 এর ডেল্টা নেবারহুডে থাকে তাহলে x স্কোয়ার্ড মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 এই ভ্যালিউটা 4 এর এপসাইলন নেবারহুডে থাকবে, মানে টু ফাইন্ড ডেল্টা সো দ্যাট দিস হ্যাপেন্স। তো সেটার জন্য প্রথম কাজ আমি করেছি যে আমি এটা অবজার্ভ করে নিয়েছি যে আমি যদি যে কোনো একটা ডেল্টা নেবারহুড অফ 2 নিই, ডেল্টা নেবারহুড অফ 2 বলতে আমি কি মিন করতে চাইছি, জাস্ট ওপেন ইন্টারভ্যাল 2 মাইনাস ডেল্টা থেকে 2 প্লাস ডেল্টা, সেটার সাথে যদি ডোমেইনের ইন্টারসেকশন করাই তাহলে এক্স্যাক্টলি এটা হবে 2টা বাদ চলে যাবে। এই ওপেন ইন্টারভ্যাল 2 মাইনাস ডেল্টা থেকে 2 প্লাস ডেল্টা যেটা ছিল সেই জিনিসটা থেকে তোমার জাস্ট 2টা বাদ চলে গেছে, রাইট? সো ইউ হ্যাড দিস নেবারহুড from I'm sorry, from 2 minus delta to 2 plus delta, right? So this was your situation. This is an arbitrary delta neighborhood of 2. আর সেখানে থেকে তুমি যদি ডোমেইনের ইন্টারসেকশন করাও, এই ক্ষেত্রে আমার ডোমেইনটা হচ্ছে জাস্ট পুরো রিয়েল লাইন, তাতে 2টা বাদ, রাইট? তাহলে এই নেবারহুড থেকেও তোমাকে 2টাকে বাদ দিয়ে দিতে হচ্ছে। তাহলে 2টাকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কি হচ্ছে, 2 মাইনাস ডেল্টা থেকে 2 এতটা অবধি 2 বাদে, আর তারপরে 2 থেকে 2 প্লাস ডেল্টা অবধি 2টা বাদে, তাই না? তাহলে দিস ইজ, এটা আমি আগে অবজার্ভ করে নিয়েছি যে এটা হয়, ঠিক আছে, ওকে। এরপরে আমি আমার যেটা অ্যাম্বিশন সেটাতে পৌঁছানোর জন্য আমি কি করছি যে আমি অ্যালজেব্রাটা কষছি। x স্কোয়ার্ড মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 মাইনাস 4 এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন সেটা আমি জানতে চাইছি। তো আমি যেটা জানি ছোটবেলা থেকে যেভাবে এই ক্যালকুলেশনস করতে হয় তাই করছি। কমন ডিনোমিনেটর x মাইনাস 2 নিয়ে নিলাম, তাহলে নিউমারেটর কি হবে, x স্কোয়ার্ড মাইনাস 4 যেমন ছিল সেরকম আসবে, তারপরে মাইনাস 4x একটা আসবে, আর মাইনাস 4 ইন্টু মাইনাস 2 মানে প্লাস 8 আসবে। তাহলে নিউমারেটরে কি এলো, x স্কোয়ার্ড মাইনাস 4x প্লাস 4 হয়ে গেল, তাই না? তার মানে নিউমারেটরে তোমার এসে গেছে x মাইনাস 2 হোল স্কোয়ার, রাইট? এটা বোঝা যাচ্ছে যে নিউমারেটরে তোমার x মাইনাস 2 হোল স্কোয়ার এসে যাচ্ছে, আর ডিনোমিনেটরে তোমার x minus 2 রয়েছে। সো এটা 2, ঠিক আছে, ডিভাইডেড বাই x minus 2। তাহলে তুমি একটা x minus 2 ক্যান্সেল করে দিতে পারো, কারণ তোমার যে ডোমেইন অফ ডেফিনিশন আছে সেখানে x টা 2 এর সাথে সমান নয়, সেই জন্য x minus 2 টা কখনোই 0 নয়। তাহলে ওটা দিয়ে ক্যান্সেল করে দিলে তুমি এক্স্যাক্টলি x minus 2 পেয়ে গেলে। তাহলে কি পেলে, যে এটা এই ডোমেইনের মধ্যে তুমি যদি এই পুরো জিনিসটার মড নিয়ে নাও, মড অফ x স্কোয়ার্ড মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 মাইনাস 4, এই মাঝখানে সব মড ফড বসানো আছে, ধরো একটা জায়গায় মড বসালে আর মড বসাবে না, এটা হবে না, হ্যাঁ? তাহলে এটাতে মড বসালে তোমাকে সবকটাতে এরকম করে মড বসাতে হবে। তাহলে দিস, আগে আমি মড ছাড়া ক্যালকুলেশন করে নিলাম, তার থেকে আমি পাচ্ছি যে মড অফ x স্কোয়ার্ড মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 মাইনাস 4 এটা আসলে ইকুয়াল টু মড x মাইনাস 2। তার মানে তোমার দাঁড়িয়ে যাচ্ছে কি, যে এটা ওই লিপশিস ফাংশন টাইপের বিহেভিয়ারটা করবে, রাইট? ইন নিয়ার টু, মানে সব জায়গায় করবে না, কিন্তু 2 এর কাছাকাছি এরকম জিনিসটা ঘটছে, মানে 2টাকে তুমি যদি ফিক্স করো তাহলে এইরকম একটা জিনিস পাচ্ছ। তাহলে যদি আমি চাই যে এইটাকে আমি এপসাইলনের থেকে কম করব, এই যে বাঁ দিকে যে জিনিসটা রয়েছে, তাহলে আমার ডান দিকে যে জিনিসটা সেটাকে আমি যদি এপসাইলনের থেকে ছোট করে দিই তাহলেই তো অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা ইকুয়াল টু 4 না, হ্যাঁ, এটা আলাদা ক্যালকুলেশন। সো মড x মাইনাস 2 যদি লেস দেন এপসাইলন হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি মড x স্কোয়ার্ড মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 মাইনাস 4 এই জিনিসটাও লেস দেন এপসাইলন হয়ে যাবে। সুতরাং এই যে এপসাইলন গ্রেটার দ্যান 0 দেওয়া আছে, তার জন্য তোমার যে ফাইন্ড ডেল্টা গ্রেটার দ্যান 0, যাতে মড x মাইনাস 2 লেস দেন ডেল্টা হলে এটা লেস দেন এপসাইলন হবে, সেই ডেল্টাটা তুমি কি নিচ্ছ, ডেল্টাটা তুমি ইকুয়াল টু এপসাইলন নিয়ে নিচ্ছ।
তাহলে ডেল্টা ইকুয়াল টু এপসাইলন যদি নিয়ে নাও তাহলে তোমার অটোমেটিক্যালি এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাইড হলো। তাহলে একেবারে ফার্স্ট প্রিন্সিপাল থেকে মানে এপসাইলন ডেল্টা ডেফিনিশন ইউজ করে তুমি প্রুভ করে দিতে পেরেছো যে তোমার এই লিমিটটা এক্সিস্ট করছে। তো আমি আশা করি যে আমি প্রথমত এই এক্সাম্পলটা আমরা বুঝতে পেরেছি, আর দ্বিতীয়ত এই প্রবলেম গুলো কতটা কঠিন হয়ে যেতে পারে সেটা আমি কিছুটা অ্যাপ্রিসিয়েট করাতে পেরেছি। যে আমার যদি কোনো রকমের আরো থিওরি ডেভেলপমেন্ট না থাকে তাহলে কিন্তু এখান থেকে আমার যদি এইভাবে যদি এপসাইলন ডেল্টা ডেফিনিশন ইউজ করে করে অঙ্কগুলো কষতে হয় তাহলে we will be in a very difficult situation। তার কারণ হচ্ছে যে এই যে অ্যালজেব্রা এখানে কষলে এটা বেশ সহজ ছিল, যত এইদিকে ফাংশনটা কঠিন হতে থাকবে তত এই অ্যালজেব্রাটা কঠিন হতে থাকবে। সুতরাং আমার কিছু আরো থিওরিটিক্যাল ফর্মুলা গুলো লাগে, আর সেই জন্যই আমরা ওই ফর্মুলা গুলোকে এত মানে মূল্য দিয়েছি যখন আমরা প্রথমবার দেখেছি, আর মূল্য দিতেই থাকবো। ঠিক আছে, তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি। ডাউট থাকলে প্লিজ বলো। ঠিক আছে, এর পরে একটা রেজাল্ট আমাদের এই ফার্স্ট কোর্সে, আর আনফরচুনেটলি তোমাদের এটা লাস্ট কোর্সও, যে কারণ খুব বেশি ম্যাথমেটিক্স করা এখন নতুন সিস্টেমে নেই, সো এটা কয়েকটা রেজাল্টস আমরা প্রুভ করব না, আমাদের সিলেবাসে যেহেতু নেই আমরা অযথা বেশিতে যাব না। তো সেটা কি বক্তব্য, যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফএক্স এইটা যদি একটা ফাইনাইট নাম্বার যদি হয় যেভাবে আমরা ডেফিনিশনটা দিয়েছি, তাহলে সেই ফাইনাইট নাম্বার কিন্তু স্পেসিফিক্যালি নির্ধারিত করা যাবে। ঠিক আছে, এমন হতে পারে না যে অ্যাজ এক্সটেন্ডস টু এ এফএক্সটা দুটো আলাদা আলাদা জায়গায় টেন্ড করে গেল, এটা কখনোই সম্ভব নয়। সেই কথাটাকেই থিওরেম হিসেবে বলতে পারো যে লিমিট অফ আ ফাংশন অ্যাট আ পয়েন্ট ইজ ইউনিক ইফ ইট এক্সিস্টস, অবশ্যই। হ্যাঁ, তাহলে এখনো কি আমরা একটাও এইরকম জিনিস দেখিনি যেখানে লিমিট এক্সিস্ট করছে না, কিন্তু ক্রমশ দেখব। ঠিক আছে, তাহলে এই টাতে কি হলো, লিমিট এক্সটেন্ডিং টু এ, মানে ওটাকে যদি তুমি অন্য ভাষায় বলো তাহলে তুমি বলতে চাইছো যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইকুয়াল টু এল আর লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এম, এরকম যদি দেওয়া থাকে তার মানে এল আর এম কিন্তু একই নাম্বার হতে বাধ্য। ঠিক আছে, তো এই প্রমাণে আমরা যাচ্ছি না, কিন্তু এই জিনিসটাকে আমরা বিশ্বাস করব আর কি। আর অনেকেই তোমরা আশা করি যে তো ইয়ে করে ফেলেছো, রোল নাম্বারটা লিখে ফেলেছো। যদি কেউ মিস করে গিয়ে থাকো চ্যাট বক্সে প্লিজ নিজের রোল নাম্বারটা লিখে দিও। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি গত ক্লাসে যেটা লাস্ট জায়গায় গিয়ে একটা টু এমফাসাইজ করে একটা জিনিস বলেছিলাম, ওই পার্টিকুলার এক্সাম্পলে খুব জরুরি ছিল না। ঠিক আছে, কারণ ওখানে আমার কি ছিল, এক্সাম্পলটা ছিল এফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স, তাহলে সেটা ডিফাইন্ডই ছিল অন দ্য পজিটিভ অর রাদার নন নেগেটিভ রিয়েল অ্যাক্সেস। সুতরাং আমি যখন জিরোর দিকে টেন্ড করছি আমার কোনো চান্সই ছিল না যে আমি জিরো দিকে টেন্ড করাটা জিরো থেকে ছোট নাম্বারস গুলো নিয়ে জিরো দিকে এগোবো, কারণ তারা ডোমেনেই ছিল না। কিন্তু এমন তো হতে পারে যে একটা নাম্বার, যেমন ওই এক্সাম্পলেই যদি আমি 1 পয়েন্টের লিমিটটা ক্যালকুলেট করি, তাহলে 1 পয়েন্টে যদি এফ এক্স ইজ ইকুয়াল টু রুট এক্স এর লিমিট ক্যালকুলেট করতে যাই, তাহলে আমাকে দুদিক থেকেই মানে ভাবতে হবে, ওয়ানের ডান পাশের পয়েন্ট গুলো ওয়ানের দিকে এগোচ্ছে, ওয়ানের বাঁ পাশের পয়েন্ট গুলো ওয়ানের দিকে এগোচ্ছে, তাতে ঘটনাটা কি ঘটছে। তো সেটা অনেক সময় খুব ইউজফুল হয় তাদেরকে একটু আলাদা আলাদা নাম দিয়ে রাখা। তো যেহেতু যেভাবে আমরা রিয়েল লাইনের প্লটিংটাকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এই কথাগুলো বলতে পারবো ইত্যাদি, সেই জন্য ওই যে দুটো দিক থেকে আসা মানে এর থেকে বেশি ভ্যালিউ নিয়ে এর দিকে এগোনো, সেটা থেকে যদি যে লিমিটটা বেরোয় সেটাকে রাইট হ্যান্ডেড লিমিট বলি। আর এর থেকে ছোট যদি পয়েন্টস গুলো হয় আর সেখান থেকে আমি যদি এর দিকে এগোই, তাহলে যে লিমিটটা আসে যদি এট অল এক্সিস্ট করে, তাহলে সেটাকে আমরা লেফট হ্যান্ডেড লিমিট বলি। সেই জন্য এটাকে রাইট হ্যান্ডেড লেফট হ্যান্ডেড বলছি, আর কোনো
এটার মধ্যে খুব গভীর কিছু ব্যাপার নেই। তাহলে সেটাকে যদি বলতে যাও, তোমার এবারে আমি কি করেছি, এখানে জাস্ট ওই ডেফিনেশনটাই নিচ্ছি, কিন্তু যেমন রাইট হ্যান্ডেড লিমিটের ক্ষেত্রে তোমার পয়েন্টস গুলো এর থেকে বেশি হতে হবে। সেই জন্য যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলে আমার একটা ডেল্টা পেতে হবে। এভাবেই শুরু করব, যাতে এক্স গুলো সব যদি এ থেকে এ প্লাস ডেল্টা এই ওপেন ইন্টারভ্যালে থাকে, আর ডোমেন অফ ডেফিনেশনে তো অবশ্যই থাকে। ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে কি, যে এর থেকে বেশি, এটার মানে দ্যাট ইজ অল। তাহলে সেটা যদি হয়, তাহলে যেন মড এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হয়। যে কোনো এপসাইলনের জন্য যদি আমি এরকম ডেল্টা পাই, তাহলে সেটাকে তাতে আমি বলতে পারবো যে রাইট হ্যান্ডেড লিমিট অফ এফ এক্স অ্যাট এ এক্সিস্টস অ্যান্ড ইজ ইকুয়াল টু এল। ভাষাটা মানে বা নোটেশন বলা উচিত, সেটা কি ব্যবহার করব, যে লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু এল। ঠিক আছে, আর এটা ছাড়া আরেকটা ভাষা আছে, এটা কিন্তু একটু কনফিউজড হয়ে যায় লোকে প্রথম দেখাতে, কিন্তু এটা দেখো এফ অফ এ প্লাস 0 লিখেছে। হ্যাঁ, মানে মনে হচ্ছে অ্যাজ ইফ এ আর 0 কে যোগ করার কথা, তো সেটা কিন্তু নয়। হ্যাঁ, অনেক সময় এই জিরোটাও লেখা হয় না, জাস্ট এফ অফ এ প্লাস লেখা হয়, সেটা ইনফ্যাক্ট আমার মনে হয় বেটার। কিন্তু যাই হোক, তাহলে এফ এ প্লাস 0 মানে কিন্তু এই রাইট হ্যান্ডেড লিমিট। হ্যাঁ, এটার মানে এফ এ নয়, কারণ এফ ফাংশনটা এ তে ডিফাইন্ড নাই থাকতে পারে। এক্ষুনি দেখলে যে তোমার ওই যে ফাংশন ছিল এক্স স্কোয়ার্ড মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, যে সেটা 2 পয়েন্টে তুমি লিমিটটা ক্যালকুলেট করেছিলে, কিন্তু 2 পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড ছিল না, রাইট? সো দেয়ারফর এখানে এটার মানে স্পেসিফিক্যালি এটা। একইভাবে লেফট হ্যান্ডেড লিমিটের ক্ষেত্রে, সিন্স ইউ ওয়ান্ট টু লুক অ্যাট পয়েন্টস উইচ আর লেস দ্যান এ, আর তারপরে তুমি এর দিকে এগোতে চাইছো, সেই জন্য গিভেন এনি এপসাইলন পজিটিভ, তুমি যে ডেল্টাটা পেতে চাইছো তার প্রপার্টি হতে হবে যে যদি এক্সটা ওপেন ইন্টারভাল এ মাইনাস ডেল্টা থেকে এর মধ্যে থাকে, আর ডোমেনে অবশ্যই থাকে, তাহলে mod fx minus L টা less than epsilon হবে। So x should be less than a in this case. In that case, you will say the left-handed limit of fx at a exists and is equal to L. ঠিক আছে, আর নোটেশনটা এটার রেপ্লিকা, এখানে ওখানে a প্লাস লিখেছিলে, এখানে a মাইনাস লিখবে, আর এখানে যেমন এফ এ প্লাস 0 লেখা হয়েছে, এখানে এফ এ মাইনাস 0 লিখছি। আর অনেক সময় আমরা শুধু এফ এ মাইনাস এই কথাটাও লিখবো, মানে জিরোটাকেও লিখবো না, এটা হতে পারে আর কি। মানে অনেক বইয়ে বা অনেক ডিসকাশনস এর এটা দেখতে পাবে। ওকে, সো এটা হচ্ছে আমার ডেফিনিশন। আমি একটা এক্সাম্পল স্টাডি করতে চাইছি, সেটা হচ্ছে যে সাপোজ আই লুক অ্যাট দ্য ফাংশন f from -3 to 3 which is defined by fx is equal to box x, right? তাহলে এই box x টা জিনিসটা কি সেটা আমায় আগে জানতে হবে। তোমরা কি কেউ এটা জানো? না ম্যাম। So we have to learn this properly. So box x মানে মানে একজনও না জানলে আমি বলবোই, কারণ এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ফাংশন। ম্যাম বক্স এক্স মানে কি সব মানে যে নাম্বারটাকে পেরিয়ে আসবে মানে সেই হ্যাঁ নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, greatest integer less than or equal to or equal to x, এটা হচ্ছে এটার ডেফিনেশন। তো আমরা যেটা লিখেছি, let me just bring it somewhere here. তাহলে this is my, তাতে হলো না, যা একটু n এর এটা কেটে গেছে। So box x is the greatest integer less than or equal to x. এইটা মানে কি? তো আমি যে এক্সাম্পলটা লিখে, এটা পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন করা যায়, তো এটা আমরা একটু লেখার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে গ্রাফটা এঁকেছি। তো তুমি ধরো যে তোমার রিয়েল নাম্বার, একটা এক্সাম্পল নিয়ে করি। এটা আমরা কন্টিনিউ করব নেক্সট লেকচারে। ধরো আমি 0.33 এই টাইপের, এটা 3, 0.33
এইটা হচ্ছে আমার এক্স এর মান, তাহলে বক্স এক্স কত হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, তাহলে এটাতে আমি দেখবো যে ইন্টিজার, কিন্তু এখানে খেয়াল করো, হ্যাঁ, সো যাবতীয় ইন্টিজার গুলো নেব যারা 0.33 থেকে ছোট। ঠিক আছে, তাহলে 0.33 থেকে ছোট ইন্টিজার্স গুলো কারা, -3 থেকে আরো কম গুলো আছে, সেটা গ্রাফে আঁকা নেই। তো অনেকগুলো ইন্টিজার্স আসছে, -3, -2, -1, 0, এরা সব কিন্তু 0.33 থেকে ছোট। 1 এটা হচ্ছে নেক্সট ইন্টিজার, 1 যেটা সেটা 0.33 থেকে বড় হয়ে যাচ্ছে। সুতরাং তোমার গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু 0.33 কত হচ্ছে, সেটা হচ্ছে 0, রাইট? একইভাবে 0 পয়েন্ট নিজেকে নিয়ে ভাবো তুমি, যে 0 এটা তো যে কোনো রিয়েল নাম্বারের জন্য কিন্তু ডিফাইন করতে পারবে। সুতরাং আমি সব কটা রিয়েল নাম্বারকেই বক্স নিয়ে তার অর্থ কি এটা ভাবতে পারবো। তাহলে হোয়াট ইজ বক্স 0? বক্স 0 ইজ ইকুয়াল টু, বলতেই পারবে তোমরা এবারে আশা করি, ইকুয়াল টু 0 अगेन। কেন? তার কারণ হচ্ছে যে 0 যে নাম্বারটা, 0 নাম্বার থেকে ছোট বা সমান অর ইকুয়াল, ধরো এটা স্ট্রেট লাইন, ঠিক আছে, লেস দ্যান অর ইকুয়াল টু এক্স, এমন গ্রেটেস্ট ইন্টিজার আমায় পেতে হবে। তাহলে 0 ক্ষেত্রে আমি কি পাচ্ছি, 0 ক্ষেত্রে আমি -3, -2, -1, 0, এরা সবাই 0 থেকে ছোট বা সমান, 0 সমান, কিন্তু 1 হলেই বড় হয়ে যাচ্ছে, সুতরাং বক্স এক্সটা 0। তো আজকে এখন আমরা এটাই থেমে যাই, 5 মিনিট পরে আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, so let me just do the required things.